ভেবে দেখুন তো, সারাদিন ঠিকঠাক খাচ্ছেন, সব নিয়ম মেনে চলছেন, তেমন কোনো বড় অসুখও নেই, তবুও সবসময় ক্লান্তি অনুভব করেন। খাবার খাওয়ার ঠিক পরেই আবার খিদে পেয়ে যায়, পেটটা ধীরে ধীরে বাড়ছে, কোনো কাজে মন লাগে না। হয়তো আপনি ভাবতে পারেন বয়স হচ্ছে তাই হয়তো এরকম হচ্ছে। আসলে এগুলো বয়সের জন্য নয়, এগুলো বডির আর্লি ওয়ার্নিং সাইন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রি ডায়াবেটিস নিয়ে। এটা এমন একটা স্টেজ যেখানে ডায়াবেটিস রোগটি এখনো শুরু হয়নি, কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হওয়ার গ্রাউন্ড পুরোপুরি তৈরি হয়ে গেছে। প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিস হওয়ার ঠিক আগের ধাপ। এই স্টেজে শরীর আমাদের ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু আমরা ইগনোর করে যাই। অনেক সময় হয় এই ওয়ার্নিং সাইনগুলোকে আমরা চিনতে বা বুঝতে পারি না, আবার অনেক সময় এদের জেনে বুঝে অবহেলা করি। এর ফলেই ডায়াবেটিসের মতো অসুখ আজ আমাদের প্রতিটি ঘরে ঘরে। নমস্কার, ডক্টর মোনালিসা হেলথ টক্সে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস হওয়ার আগে মানে প্রি ডায়াবেটিস স্টেজে আমাদের শরীরের কিছু ওয়ার্নিং সাইন, যেগুলি দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত। সবসময় ক্লান্তি ভাব, এনার্জি না থাকা, সকালে ঘুম থেকে উঠেও ফ্রেশ ফিল না হওয়া। আসলে প্রি ডায়াবেটিস স্টেজে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তার মানে শরীরে ইনসুলিন হরমোন ঠিকঠাক থাকলেও কোষগুলি ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। কোষের প্রধান খাদ্য গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকার জন্য ইনসুলিনের সাহায্য নিতে হয়। প্রি ডায়াবেটিস স্টেজে যেহেতু কোষগুলি ইনসুলিনকে ব্যবহারই করতে পারে না, তাই গ্লুকোজও কোষের মধ্যে ঢুকতেই পারে না। তার মানে রক্তে গ্লুকোজ আছে, কিন্তু মাংসপেশি বা ব্রেনের কোষে তারা ঢুকতে পারছে না। এর জন্যই কিন্তু ক্লান্তি বা টায়ার্ডনেস, ঘুম ঘুম ভাব, ঝিমুনি আসা এরকম লক্ষণ দেখা যায়। তাই মনে রাখবেন, এটা কিন্তু লেজিনেস নয়, বরং এটা একটি ওয়ার্নিং সাইন। খাবার খাওয়ার একটু পরেই খিদে পেয়ে যাওয়া, হঠাৎ করে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা বেড়ে যাওয়া। আসলে রক্তে গ্লুকোজ থাকলেও যেহেতু ব্রেনের কোষে গ্লুকোজ ঢুকতে পারে না, তাই ব্রেন ভাবে তার কাছে খাবার নেই। তাই ব্রেন বডিকে একটু পরপরই খিদে পাওয়া বা খাবার খাওয়ার জন্য সিগন্যাল দেয়। এই কারণেই কিন্তু একটু পরপরই খিদে পেতে থাকে। হয়তো আপনি আগের মতোই খাচ্ছেন, তবুও দেখছেন কোমরের চারিদিকে চর্বি জমছে আর পেট ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আসলে রক্তে যখন সুগারের মাত্রা বেড়ে যায়, তখন অতিরিক্ত সুগারকে বডি ফ্যাট হিসাবে কোমরের চারিদিকে জমা করে। বারবার ইউরিন পাস করা আর বেশি বেশি জল তেষ্টা পাওয়া। অনেকেই ভাববেন হয়তো বেশি জল খাচ্ছি তাই বারবার টয়লেটে যেতে হচ্ছে, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয়। আসলে রক্তে সুগার বেশি হয়ে গেলে কিডনি সেই অতিরিক্ত সুগারকে শরীর থেকে বার করে দিতে বেশি পরিমাণে জল টানে, ফলে প্রস্রাবও বাড়ে, সাথে পিপাসাও বাড়ে। ঘাড়ে, গলায়, একজিলা বা বগলে কালচে ভাব, হঠাৎ স্কিন ট্যাগ বা আঁচিলের আবির্ভাব। হঠাৎ স্কিনের এরকম পরিবর্তন ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্লাসিক্যাল সাইন হিসাবে ধরা হয়, যা ডায়াবেটিস শুরু হওয়ার আগেই আমাদের সতর্ক করে। তাই যদি এই লক্ষণগুলির সাথে কোনোটা আপনারও মিলে যায়, তবে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু ইগনোরও করবেন না। প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস এখনো হয়নি, তাই এই স্টেজেই যদি সতর্ক হন, তাহলে রোগ শুরু হওয়ার আগেই আটকাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কারণ সচেতনতা বাড়লেই রোগ কমবে। পরের ভিডিওতে আমরা জানবো কি কি স্টেপ ফলো করে প্রি ডায়াবেটিস স্টেজকে আমরা নর্মালে আনতে পারি। তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।